বুধবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ৭৫তম রাজ্যভিত্তিক বন উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এই বন উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর বিধানসভার বিধায়ক মনোজ কান্তি দেব, সুরমার বিধায়ক স্বপ্না দাস পাল ধলাই, জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন এই অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পাশাপাশি অনুষ্ঠানে আসা অতিথি কুলাই দ্বাদশ শ্রেণীর মাঠে বৃক্ষরোপণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জানান, বন মহোৎসব উপলক্ষে বন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান বনমন্ত্রী। পাশাপাশি আরো জানান, বন উৎসব উপলক্ষে তিনি একটা মেসেজ দিতে চান জনসাধারণের মধ্যে। মানুষ বন তৈরি করতে পারে না, কিন্তু মানুষ চাইলে একদিন একটি গাছ তৈরি করতে পারে। আমরা চাইলে বনকে আমরা রক্ষা করতে পারি। বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে একটি চেতনা সৃষ্টি হয়। বনকে রক্ষা করলে আমরা কি কি উপকার হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেন। ৭৫তম বন মহোৎসব এখানে আমবাসার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং বন মহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং এই বন মহোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না। আমরা একটা বাগান তৈরি করতে পারি, কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না। কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি। এবং আজকের এই বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয়, বনকে রক্ষা করলে আমাদের কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কেন হচ্ছে, কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে, এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন মহোৎসব ১ সপ্তাহব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি। এবং সমস্ত অংশের মানুষ, স্কুল চিলড্রেন, কলেজেস, টিচার্স, প্রফেসর্স, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করব, চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ি। ধন্যবাদ।